গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমি তোমাদেরকে এই মন্দির সম্পর্কে কিছু বলতে চাই। এই মন্দিরটা প্রায় 300-350 বছর পুরনো মন্দির। আর এই মন্দিরটা কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল আমি তোমার সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকো। গাইস এই 2026টা শুরু হতে হতে আমার দিন অনেক খারাপ চলছিল। তো যার কারণে অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। তো আবার চলে আসছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে আমরা যাব একটা জায়গা, কোথায় যাবো সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। আর আমরা 4জন বন্ধু মিলে বেরাইছি, বাইকে যাচ্ছি ঝাড়খণ্ডের একটা ফেমাস মন্দিরে। তো চলো এখন এখনো তার মধ্যে এদের ফটো তোলা শুরু হয়ে গেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রাস্তার ভিউ দেখতে দেখতে তোমাদেরকে নিয়ে যাবো সেইখানে যেখানের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। সো গাইস আমরা অনেকটাই পৌঁছে গেছি। এখানে একটু দাঁড়ালাম কারণ আরেকজন আসছে এখানে। আমাদের এতক্ষণে ডিসিশন হচ্ছে যে চান করতে হবে আমরা, কারণ ঘর থেকে চান করে আসিনি বস। এত ঠান্ডাতে সকালে চান করতে লাগছি। এখানে সামনে একটা নদী আছে, এখানে চান করবো, তারপরে যাবো মন্দিরে, কারণ মন্দিরে গেলে তো চান করে যেতে হয়। চান করবি তো নাকি রে? তেল সরা নিয়েছিস? চান করবি? চান করবি তো? একদম। তাহলে চান টান করে তারপরে যাবো মন্দিরে, ঠিক আছে? গাইস তোমরা একবার নদীর ভিউটা দেখি লাও। আমাদের চান করা হয়ে গেছে। তো চান করতে করতে এমন একটা কাণ্ড হলো তোমাদেরকে বলি শুনো। রাহুল তেলে চান করার জন্য প্যান্টটা খুলছিল, আর রাহুলের পকেটে খুচরা পয়সা ছিল 2-3 টাকা, মানে অনেক ওই ক টাকা ছিল আমি জানি কত ছিল। তো পকেট থেকে পড়ে গেছে। আর এইখানেরও একটা কাকা চান করতে এসেছিল। তো একজন বলছে যে পয়সাটা কার বটে পড়ে গেল। কাকা বলছে যে ওটা আমার বটে। কাকা পয়সাটা কুড়াই নিল আমার করে, বুঝলে? কিরকম লোক আছে। বলছে আমারটা এখন পড়লো, আমি বলছি 2 টাকাটা সেটাও ছাড়ে নেই। কি বলবো, কত রকম লোক আছে। তো চলো চান হয়ে গেছে, এবার আমরা যাবো মন্দিরের দিকে। তো চলো রাস্তার ভিউ দেখতে দেখতে চলে যাবো। গাইস বোরা বাজার থেকে কিছুটা রাস্তা এতটা খারাপ যে পেছনটা জ্বলন ধরে গেল। তো আমরা মান বাজার, বোরা বাজার, আরো অনেকগুলো বাজার পেরিয়ে এখন যাচ্ছি হাতিখেদা রোডে। এই রোডটাই সোজা যাচ্ছে হাতিখেদা। গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি। আজকে তো ফাঁকা ফাঁকা। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি আজকে হাতিখেদা মন্দির। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মন্দিরের গেটটা। আজকে একদম ফাঁকা ফাঁকা আছে মেলাটা, কারণ কালকে মকর সংক্রান্তি। এখানে আমরা জিনিস টিনিস সবকিছু কিনে দিয়ে দেবো। এখানে রান্না বান্না করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আজকে হবে। মানে রান্না টান্না জিনিসগুলো সবকিছু পৌঁছায় দিয়ে আমরা যাবো পূজা দিতে। তারপরে পূজা দিয়ে আসে এখানে খাওয়া দাওয়া করে ঘর যাবো। তো বস এইখানে নিয়মটা এরকমই। গাইস এইখানে যেটা সব থেকে বেশি বিখ্যাত সেটা হচ্ছে ভেড়ার মাংস। ভেড়ার মাংস এখানে মানে বস যারা আসবে তারা ভেড়া মাংস খাবে কি। আমি তো খাইনি যদিও, তো আজকে টেস্ট করব। আগে পূজা দিতে হবে তারপর আগে পূজা। হ্যাঁ আমরা খাই, তুই খাইস? সবাই খাই, আমিও খাইনি। আমার অতটা মানে ভালো লাগে না যাকে বলে। তোরা খাবো, আজকে টেস্ট করব। আর আজকে পুরো চারিদিকটাই ফাঁকা। আগের বারে যখন আসছিলাম প্রচন্ড ভিড় হয়, এগুলো পুরো লোকে ভরে থাকে। আজকে পুরো ফাঁকাই, চারিদিকটা ফাঁকা, দেখতেই তো পাচ্ছ তোমরা। যেখানে বস ভেড়া মাংসর পুরো হাট চলে যাকে বলে, মেলা মেলা হয় ভেড়া মাংস, সেখানে সেই জায়গায় আজকে মাংস পাওয়া যাচ্ছে না। মানে কালকে মকর সংক্রান্তির জন্য আজকে ভিড়টা একদমই কম। গাইস চারিদিকটাই ফাঁকা, এই সাইডটাও ফাঁকা একদম। আমরা বেশ দিনে আসছি, আজকে পুরো একদম ফাঁকা। সো গাইস আমরা সবকিছু কেনাকাটা করে এখানে কাকারখানে দিয়ে দিলাম, রান্না বান্না করে রাখবে। তো আমরা এখন যাচ্ছি পূজা দিতে। আজকে আমরা এমন দিনে আসিছি একদম ফাঁকা, মজা লাগছে না সেরকম। ভিড় থাকলে একটু ভালো মজা হতো। একদম ফাঁকা ফাঁকা যে মজা লাগে কি বলো, একটু ভিড় থাকলে মজা হবে। এদিক দিয়ে হয়ে চল যাই, এদেরটা রাস্তা আসবে, ওদেরটা বাইরের। ওভারব্রিজ করা আছে দেখতে পেয়েছো, উপরে আসতে পারে। এটা আগের বছর যখন আমরা আসছিলাম তখনও এটার কাজ চলছিল। এটা বানাতে বানাতে তো আরো 5 বছর লাগিয়ে যাবে।
5 বছর ধরে এখানে কাজ চলছে, এখনো কমপ্লিটই হয়নি। কোনটা কিরকম? তুমি মানসিক নিয়ে পূজা করো সেটা বলো। পূজা করবো, পূজা দি দাও। তোরা সবাই পূজা করবি তো? তাহলে 4টা দি দাও। পূজার 4টে ধরো। পূজার বাজার নিয়ে নিয়েছি, যাচ্ছি এখন আমরা উপরের দিকে। এখন এইখানে সিঁড়ি বানানো আছে। ঘন্টি বাজাও, উপরে যাও। ভাই আগে কিন্তু ক্যামেরা এলাও নাই, যার জন্য তোমাদেরকে আমি ঠাকুরকে দেখান মানে হাতি খেতে বাবাকে দেখাতে পারবো না। আগে ক্যামেরা এলাও নাই, তো আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি ওই জন্য। তো গাইজ আমরা পূজা দিয়ে এখন মন্দিরের পিছন দিকে চলে আসছি। আর পিছন দিকে চারদিকে কত নারকেল বাঁধা আছে দেখতে পাইছো? এখানে যারা যারা মানসিক করে এইখানে এইভাবে নারকেল বাঁধতে যায়। এখানে প্রচন্ড ভিড় হয়, প্রচন্ড। এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে শুধু মানুষই দেখতে পাবো। মানে আজকের দিনে কি হয়েছে বললামই বারবার, যে কালকে মকর সংক্রান্তি, কালকে একটা বিশাল পরব এই এলাকার মানুষদের। আরও আমাদের দিকেও এটা খুব ভালোই মানা হয়। তো কালকে মকর সংক্রান্তির জন্যেই আজকে মেলাটা একদম ফাঁকাই আছে। গাইস তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে বাঁকুড়ার থেকে আসবে তোমরা পুরুলিয়া রোডে, বাঁকুড়া টু পুরুলিয়া রোডে সোজা মানবাজার, মানবাজার থেকে বড়বাজার, বড়বাজার থেকে 15 থেকে 20 কিলোমিটার মতো হবে। ওইখান থেকে তোমরা আসতে পারবে। গাইজ আমার পেছনে এই যে দুটো দেখতে পাচ্ছ, এই একটা আর এই একটা, সবার প্রথম মানে আগে আগে এইগুলোই পুজো হতো। মন্দিরের পিছনে ভিউটা দেখো। এখানে চান করে যারা মানে ভক্তরা আছে তারা এখানে চান করে, তাদের জন্য এই প্লেসটা বানিয়ে দিয়েছে, ছোট্ট সুইমিং পুল টাইপের। গাইজ আজকে আমি তোমাদেরকে এই মন্দির সম্পর্কে কিছু বলতে চাই। এই মন্দিরটা প্রায় 300-350 বছর পুরনো মন্দির। আর এই মন্দিরটা কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল আমি তোমাদেরকে বলছি, যতটুকু আমি জানলাম শুনে, এখানে লোকাল মানুষের কাছে শুনেছিলাম। এই সামনেই পাহাড়ে একটা আছে, পাহাড়ের ওই জঙ্গলে নাকি অনেক হাতি থাকতো। আশপাশে যে গ্রামগুলো ছিল সেই গ্রামে যারা ফসল চাষ করতো, ধান গম এসব, তো তাদের ফসলগুলো মানে বরবাদ করে দিত হাতিতে। তো তখন এই গ্রামের মানুষ কী করেছিল, মাটির তৈরি হাতি বানিয়ে হাতিকে পুজো করতো। আর তখন থেকেই এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আজ থেকে প্রায় 350 বছর, 300-350 বছর পুরনো এই মন্দির। আর এই মন্দিরে যদি তুমি আসো আর যদি কিছু মানত করো তো অবশ্যই তুমি সফল হবেই। এটা এমন একটা জাগ্রত মন্দির। সো গাইজ আমি এই মন্দিরে দ্বিতীয়বার আসছি। তার কারণ আমি ফার্স্ট টাইম একবার এসেছিলাম, তখন আমি একটা মানত করেছিলাম যে যদি আমার এরকমটা হয়, আমি আর খুলে বলছি না, যেটা আমি পেয়ে গেছি, যে সেটার জন্যই পুজো দিতে আরেকবার এসেছি। আমি 1 বছর আগে 2025-এ 2024-এর অক্টোবরে 2024 অক্টোবরে একবার এসেছিলাম এইখানে। আর তখন আমিও কিছু একটা মানত করেছিলাম, যেটা আমি পেয়ে গেছি। আর সে এখন আমার সাথেই আছে। তা আরও এসেছি আমি ওটাই পুজো দেওয়ার জন্যে, কারণ আমার মনে পড়লো যে ভাই আমি কিছু একটা বলে এসেছিলাম, আর যেটা আমি সফল হয়েছি, তবু আমি পুজো দিতে পারিনি। তো তার জন্য আমি বিশেষ করে আরেকবার এলাম। গাইজ আমি এটাই বলবো যে কারো কিছু যদি মনের চাওয়া থাকে তো এই মন্দিরে এসে অবশ্যই একবার পুজো দিয়ে যাও, তুমি সফল হবেই। সো গাইজ আমাদের ঘোরা তো হয়ে গেল, এখন আমরা যাচ্ছি গেটের বাইরে দিকে। রাহুল তো কিছু একটা করতে চাইছে অনেকক্ষণ ধরে, আমি বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে ও খালি শর্ট নিয়ে যাচ্ছে, কি করবে এখনো বোঝা যাচ্ছে না। তবে দেখতেই পাবো, পোস্ট তো অবশ্যই করবে, দেখতে পাবো কি করতে চাইছে, কি করতে যাই চাইছে। হোক, অনেকদিন পরে আজকে 1 বছর মোটামুটি অক্টোবরে আসছিলাম, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 1 বছর 3 মাস পরে আবারও হাতিখাতায় এলাম। আর হাতিখাতায় এসে ভালো লাগলো খুব। যাই হোক একটু ভিড়টা কম আছে, তার জন্য একটু কিরকম ফিল হচ্ছে, বাকি কোনো অসুবিধা নেই। ভিড় থাকলে একটু ভিড় থাকলে একটা আলাদা মজা, আর না থাকলে আরো একটা আলাদা মজা। কিরকম ফাঁকায় 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 ঘুরেও একটু বেশি মজা লাগছে, কারণ সবকিছু দেখতে পাচ্ছি, ঘুরে ভালো করে অনেকক্ষণ ধরে টাইম দিয়ে সবকিছু করতে পারলাম। আর সব থেকে আগে বড় কথা বেশি ভিড় থাকলে পূজা দিয়েও টাইম হয় না। সব থেকে বড় কথা হচ্ছে এই যে মানে ফাঁকাতে লাইন দিতে হচ্ছে না, আরামসে পূজা টুজা দিয়ে দিলাম আর কি, মানে একদম কম সময়ের মধ্যে। তারপরে পূজা টুজা দিয়ে বেরিয়ে যাবো। তারপর সো গাইস আমাদের পুজো দেওয়া কমপ্লিট, ঘোরাও কমপ্লিট, ফটো তোলাও কমপ্লিট, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি মন্দিরের একদম এক্সিট গেটে। কাণ্ড দেখো, সবাই বসে বসে জুতা পরছে,
আমি একটা কথা বলতে চাই ভাই, আগের বছর আমরা ওইখানে জুতা রাখিছিলাম, ওই যে দেখতে পাচ্ছ ওই দূরে গেটের সামনে, ওইখানে জুতা রাখিছিলাম। তার কারণ হচ্ছে যে এইখান থেকে এত জুতা ছিল যে খুঁজে পাওয়া যায়, ওই জন্য আমরা ওইখানে জুতা রাখিছিলাম। কারণ বল কথা বলবো, রাগ করবে না তো? কি এই জুতো দেবো। হারামি দেখছো কত, তুমি হারামি ছিল। এগুলো মন্দিরে এসেছে, এগুলো ভুক্কড় গুলোকে নিয়ে চলে আসছি, এক দুটো ফটো তুলতে দিচ্ছে না, খাই খাই খালি খাই খাই। পূজা দিয়ে চলে এলাম, এবারে খাওয়ার তো খাইতে হবে, সকাল থেকে উপোস দিয়ে আছি পূজা দেওয়ার জন্য। তখন কিছু খাবো, তারপরে আবার ভাত টাত খাবো, যা মুড়ি যা ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, এখানে স্পেশাল খাবার যেটা বললো যে সিঙ্গাড়া চাট, কি ব্যাপারটা বুঝতে পারছি না। যাই হোক, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো আমরা। এখনই হ্যাঁ সিঙ্গাড়া সিঙ্গাড়া চাট চাট বানিয়ে আনছে কাকা আমাদের, তো আনুক, তোমাদের সাথেও শেয়ার করব। অবশ্যই এখানে এলে, হাতিকেদাতে এলে এই যে কাকার দোকানে ঢুকে সিঙ্গাড়ার চাট অবশ্যই খেয়ে যাবে। আগে টেস্ট করি, অবশ্যই জানাচ্ছি তোমাদেরকেও। সো গাইস, এটাই হচ্ছে সিঙ্গাড়ার চাট, এখানে স্পেশাল খাবার। না, টেস্ট যথেষ্ট ভালো একদম। টেস্ট মোটামুটি ভালোই, তাজা মাল, তাজা মাল। কাকা কিছু বলছে তাজা না। মাল। কাকা বলছে একদম তাজা মাল, টাটকা টাটকা পেয়ে যাবে একদম ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। একটা কথা বলি, যাদের বউ আছে বেটা আছে তারাই জানে কষ্টটা, ঠিক আছে। আসল ব্যাপারটা হচ্ছে যে যদি বউয়ের জন্য কিছু নিয়ে যাও তাহলে বলে বেটার জন্য কেন কিছু আনলে নেই, আর বেটার জন্য যদি নিয়ে যাও তখন বলে আমার লাগে কিছু একটা আনলে নেই। কিন্তু যারা যারা বিয়া করেছে তারা অবশ্যই বুঝতে পারছে এই কষ্টটা। তোর কি মনে হয়? বড় কথা হচ্ছে কি নিয়ে যাবো সেটা ডিসাইড করা। তো এখানে অনেক কিছুই আছে, তুই যেটা ভালো লাগবে নিতে পারিস। ভাই ভালো লাগছে না তো কিছু, ভাই ভালো লাগে না। এখানে তরাল গুলো দেখতে পাচ্ছ বাবারি, এই কাটারিটি কি করা হয়? এটা গাছ কাটা যাবে এখানে। সো গাইস, খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমরা বেরিয়ে গেলাম ঘর। এবার যাবো ঘর, চলো রাস্তার ভিউ দেখতে দেখতে সোজা আমাদের বাঁকুড়া জেলায় পৌঁছে যাবো, আমাদের যেখানে ঘর। তো চলো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।